ওপেন চ্যানেল ফ্লোতে আমরা এই যে চ্যাপ্টার পড়তেছিলাম, চ্যাপ্টারটা হচ্ছে ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লো, তাহলে এই ইউনিফর্ম ফ্লো এর একটা ফর্মুলা আমরা জানছিলাম, যে ম্যানিংসের ফর্মুলা, ই অ্যাভারেজ ভেলোসিটির ম্যানিংসের ফর্মুলা ইউ সমান 1/n আর পাওয়ার 2/3 অ্যান্ড এস পাওয়ার হাফ। এই ফর্মুলা থেকে টার্ম আছে এই যে এন, এটা আসলে বের করার একটা টেকনিক আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে এই স্টিকলারের ফর্মুলা। স্টিকলার এই এনটাকে গ্রেন সাইজের সাথে করছে, সম্পর্ক করে বের করছে। দ্য স্টিকলার ফর্মুলা ইজ গিভেন বাই এন সমান d50 পাওয়ার 1/6 বাই এ। এখানে d50 হচ্ছে 50% পাস হয়ে যায় এমন কোনো সিপ, 50% পাস হয়ে যায় এমন একটা সিপের ডায়া। আর এরিয়াটা এখানে কনস্ট্যান্ট ধরা হয়েছে 21.1 জন্য, যার ফলে একটা ভ্যালু আসে 0.047 d50 পাওয়ার 1/6। আমরা এন এর মান, এটা যদি আমরা যদি কোথাও ডি এর মান পাই, d50 মান পাই, তাহলে এন এর মান বের করে ম্যানিংসের ফর্মুলা দ্বারা আমরা আসলে ভ্যালুসিটি বের করতে পারি। এখন এই ফর্মুলা কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা দেখে নিলে ভালো হয়। অ্যাডভান্টেজ অফ স্টিকলার ফর্মুলা: ইট রিলেটস এন টু দ্য সাইজ অফ দ্য গ্রেইন হুইচ ক্যান বি মেজার্ড ইজিলি। তাহলে এন এর মানটা অন্য অনেক ফর্মুলা দিয়ে পাওয়া সম্ভব, তবে এই যে গ্রেন সাইজ, ওটা পার্টিকুলার গ্রেন সাইজের মাধ্যমে যে এন এর মানটা পাওয়া যায়, এটা একটা ইজি হয়। এবং সিন্স d50 ইজ রেজড টু 1/6 পাওয়ার অফ দ্য পাওয়ার, তাহলে এর পাওয়ার রাইজ করতেছে 1/6 পাওয়ার হিসেবে। এখানে যদি কোনো এরর হয়, এরর মিস্টেক ইজ ভ্যালু হ্যাজ করেসপন্ডিং লেস ইফেক্ট। যদি কোনো ভুল হয় তাহলে তার আসলে ভ্যালু, যদি ক্যালকুলেশন ভুল হয়, পাওয়ার যদি ভুল হয়, অথবা d50 রেডিয়াসে যদি মান ভুল হয়, তাহলে তেমন বেশি চেঞ্জ হবে না। আমরা এরপর টপিকে যাই। এরপর টপিক হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টর এফেক্টিং ম্যানিংস রাফনেস কোএফিসিয়েন্ট। এই যে ম্যানিংস রাফনেস কোএফিসিয়েন্ট আছে, এখানে কি কি ফ্যাক্টরগুলো কাজ করতেছে? সারফেস রাফনেস আছে, সারফেসের উপর ভ্যারি করে এন এর মান চেঞ্জ হয়। ভেজিটেশন মানে গাছপালা, খড়খড়ো এসব যেগুলো আছে সেগুলোর উপর ভ্যারি করে কী পরিমাণ আছে। চ্যানেল ইরেগুলারিটি, চ্যানেল যদি রেগুলার না হয়, কিছু উঁচু নিচু বাঁকা তারা হ্যান ত্যান থাকে, তাহলে চ্যানেল অ্যালাইনমেন্ট, এর ঢাল যদি একটু বেশ কম হয়। সিটিং অ্যান্ড স্কোরিং, এখানে যদি স্কোরিং হয় মানে এমন হয় না যে নিচের মাটি ধুয়ে নিয়ে চলে যায়, এরকম হয়। অবস্ট্রাকশন যদি কোনো একটা বাধা থাকে। সিজনাল চেঞ্জ, এই বর্ষাকালে এক ধরনের ফ্লো হয়, গ্রীষ্মকালে, শরৎকালে অথবা শীতকালে, তখন আসলে এই সেশনাল চেঞ্জগুলো হয়। সেশনাল না, সিজনাল। আরটা হচ্ছে সাসপেন্ডেড ম্যাটেরিয়াল, কোনো যদি সাসপেন্ডেড ম্যাটেরিয়াল থাকে তাহলে অ্যানি ভ্যালু চেঞ্জ হতে পারে। এখন আমরা টার্ম দেখবো, সেটা হচ্ছে রাফনেসের উপর কিছু এখানে ফ্যাক্টর কাজ করবে, বিভিন্ন ফর্মুলা আছে। ডিফাইন রিলেটিভ রাফনেস, the ratio Ks by R of roughness height to the hydraulic radius is known as relative roughness। তাহলে রিলেটিভ রাফনেসটা হচ্ছে একটা রেশিও Ks by R এর, এখানে Ksটা কনস্ট্যান্ট একটা, আর হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস। এরপরের প্রশ্ন হচ্ছে ডিফাইন সেকশন ফ্যাক্টর। সেকশন ফ্যাক্টর ডিফাইন করতে বলছে দ্য প্রোডাক্ট অফ ফ্লো এরিয়া A and 2/3 power of the hydraulic radius is known as section factor। z is used to l over du লেখা যায় a আর পাওয়ার 2/3 লেখা যায়, তাহলে একেবারে ইজিলি হয় প্রোডাক্ট অফ দ্য এরিয়া অ্যান্ড 2/3 পাওয়ার অফ দ্য হাইড্রোলিক রেডিয়াস ইজ নোন এস সেকশন ফ্যাক্টর z। এখন z সমান আসলে দুইটা ফর্মুলা আছে এখানে। এটা কি বলা যায়, এখানে z সমান কিউ এন বাই রুট ওভার এস এন। এই দুটা ফর্মুলা, একটা হচ্ছে ম্যানিংসের জন্য আসছে, ম্যানিংসের জন্য হচ্ছে এ এন আর পাওয়ার 2/3, এবং চেজের জন্য হচ্ছে এ আর অথবা এ এন আর পাওয়ার হাফ কিউ এন বাই সি রুট ওভার এস এন। এই দুটা ফর্মুলা আমার আসলে মুখস্থ করা রাখবে। আচ্ছা, ডেসক্রাইব কনভেন্স হচ্ছে প্রবাহ ক্ষমতাটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। কনভেন্স কে ইজ দ্য রেশিও অফ দ্য ডিসচার্জ টু দ্য স্কোয়ার রুট
এস গেল কই, এই যে এস, স্কয়ার রুট অফ দ্য এনার্জি স্লপ। তাহলে স্কয়ার রুট অফ দ্য এনার্জি স্লপ এবং কিউ, কিউ বাই এনার্জি স্লপ রুট ওভার এর যেই মানটা আসবে সেটাকে বলবো আমরা ডিসচার্জ কনভেন্স, কনভেন্স বা কে। এখন এই কনভেন্সের ভ্যালুটা আসলে ভ্যারি করে ম্যানিংসের জন্য এবং চেজির জন্য। যদি আমি কিউ সমান আমাদের এই ডিসচার্জের যে ফর্মুলা ইউ আছে সেখানে যদি আমরা ম্যানিংসকে অ্যাপ্লাই করি তাহলে ম্যানিংসের ভ্যালু আমরা কে সমান কি পাই, 1/n AR পাওয়ার 2/3 এবং চেজির জন্য পাবো সি ইন্টু এ ইন্টু আর পাওয়ার হাফ। তাহলে এখানে এই যে কনভেন্সটা আমরা বের করব, কনভেন্সের মান ম্যানিংসের জন্য এক ধরনের আসবে এবং চেজের জন্য আরেক ধরনের আসবে। এই দুটো ফর্মুলা আমার কি লেখা রাখবে, মাথায় রাখবে। ম্যানিংস মানেই 1/n AR থাকবে আর চেজিস মানে সি এবং এ আর থাকবে। এটা এক প্রকার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি কিউ সমান কে ইন্টু রুট ওভার এস এফ, কে এর মান এটা বসাবো ম্যানিংসের জন্য, কে এর মান এটা বসাবো চেজির জন্য। তাহলে কে ইন্টু কিউ এটা প্রফেশনাল, কে ইন্টু কিউ এটা প্রফেশনাল। সো দ্য কনভার্জেন্স মেজার অফ দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ চ্যানেল, চ্যানেলের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আসলে আমার কনভেন্স মানটা কেমন হবে। হাইড্রোলিক এক্সপোনেন্ট অফ ইউনিফর্ম ফ্লো কম্পিটিশন, ঠিক গেল গনে। তাহলে আমরা হাইড্রোলিক এক্সপোনেন্টটা বের করব ফ্লো কম্পিটিশনের জন্য। আমরা একটা থিওরি সম্পর্কে অবগত, সেটা হচ্ছে কলমোগ্রাফসের থিওরি। এটা হচ্ছে কে, আমরা একটা যে কে পড়ছিলাম কনভেন্সের, কে সমান সি বাই এ, সি ইন্টু এইচ, সি ইন্টু এইচ, সি টু ইন্টু এইচ। এটা আমাদের একটু মুখস্থ করা লাগবে। এটা হচ্ছে আমাদের কলমোগ্রাফসের একটা থিওরি, কে সমান সি, কে স্কয়ার সমান সি এস। এখন আমি যদি উভয় পক্ষে আসলে লন নিয়ে কাজ করি, উভয় পক্ষে যদি লন নেই তাহলে কি হয়, এটাকে টুটা আগে নিয়ে আসতে পারি। লন কে স্কয়ার মানে কি টু কে সরি লন কে স্কয়ার সমান কি লেখা যায়, টু লন কে, এই পাওয়ারটাকে আমি নিয়ে আসছি। সি টু এইচ, লন সি টু এইচ, দুইটা উপাদানকে যোগ করে লেখা যায় লন সি টু প্লাস লন এইচ পাওয়ার এন, এখানে এন আছে এন। তাহলে এই এনটা যদি পাওয়ার আছে কি সামনে লেখা যায়, সামনে নিয়ে আসলাম এন লন এইচ, 2 নম্বর পেলাম। এই 2 নম্বর ইকুয়েশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এইচ, তাহলে লন কেটাকে ডিফারেন্স করলাম বাই ডিএস দিয়ে, লন সিকে ডিফারেন্সিয়েট করলে আসে 0, এন লন এসে করলে কি আসে এন বাই এস, লন এস সমান 1/s, তাহলে এন বাই এন থাকে। এখান থেকে টুটাকে পাশে নিয়ে গেলাম, তারপর ডি লন কে বাই ডি এস সমান এন বাই 2s হলো। এটা 3 নম্বর ইকুয়েশন, এটাকে মাথায় রাখা লাগবে। এখন ম্যানিংসের ফর্মুলাতে কি পড়ছিলাম, ম্যানিংসের ফর্মুলাতে কে পড়ছিলাম হচ্ছে 1/n AR হোল টু দ্য পাওয়ার 2/3। এখানে আর এর মানটা কি এ বাই পি, তাহলে এ এবং এ গুণ করে লেখা যায় এ সমান 5/3, আর পিটা যেহেতু নিচে 2/3 তো উপরে লিখলে ইনভার্স 2/3 হলো। এই 2 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর ইকুয়েশনে আবার লন নিব, দুই পাশে লন নিলাম, লনকে 1/n লন, এটা গুণাকার আছে প্লাস লিখলাম, এটা ভাগাকার আছে তাই বিয়োগ করে লিখলাম। কনসেপ্ট লনের কনসেপ্ট, কিন্তু এই দুটো সবগুলো গুণাকার আছে, কিন্তু এটা মাইনাস যেহেতু এটা ভাগাকার আকার আছে, এই দুটো হবে যোগ, এই দুটো হবে ভাগ। লন 1/n প্লাস লন এ পাওয়ার 5/3 সামনে নিয়ে আসলাম, 5/3 লন এ মাইনাস 2/3 লন পি। এটাকে আবার কী করবো, ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে, লন সাপেক্ষে মনে হয় না এসের সাপেক্ষে। ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 5 উইথ এক্সপিরিয়েন্স, আগের এটাকে এসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। লনকে ডিফারেন্সিয়েট করলাম, লনকে ডি লনকে বাই ডিএস। এখন এসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এইচ নাই 0, এইচ এখানে আছে তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো এবং এটাকে রেখে দিব একবার লনে 1/a, এটাকে কী করবো আবার ডিফারেন্সিয়েট করবো, আর এর মধ্যে এইচ আছে, লন পি কাটা, পি না পি এর মধ্যে তোই আছে, পি এর মধ্যে কি আছে না নাই, পি এর মধ্যেও এইচ আছে, সরি পি এর মধ্যে আসলে এখানে এইচ একটা ফাংশন আছে, তাহলে এর মধ্যে ছিল তাই একে করে ডিএকে ডিএস বাই লিখছি, ঠিক আছে।
এখানে 2/3 যদি চারটা ক্লিয়ার করে দিই, এখানে লন n, এখানে কোনো এসে ফাংশন নাই তাই 0 এই জায়গাটায়, কিন্তু এখানে ছিল কি লন এ 5/3, তাহলে 5/3 লন এ কি 1/a, এটা তো না, এখানে তো এসে ফাংশন, তাই এইকে আবার কি করছি, আবার ডিফারেন্সিয়েট করছি, মাইনাস 2/3 1/p, পি তো আর এখানে শুধু পি না, পেরিমিটেড এরিয়া এখানে আসলে এসে ফাংশন আছে, পি সমান কি, পি সমান হচ্ছে b + 2h, এসে ফাংশন, তাই এটাকে আবার কী করা লাগবে, ডিফারেন্সিয়েট করা লাগবে। আর বুঝতে পারবো না একটুই, তাহলে এটা করলাম, করার পর এখন একটু আগে ফাংশনে পাইছিলাম একটা ইকুয়েশনে d ln k/ds সমান n/2h, এই যে d ln k/ds সমান n/2h বসালাম। এখান থেকে আমি জোর কইরা 1/3 কমন নিছি, তাহলে এখান থেকে 1/3 নিলে এখানে কি থাকে 5dA/ds, ওকে, এখানে 3 চলে আসে, 2 উপর থাকে, এ কমন নিছি, এখান থেকে নাই, তাই এ দ্বারা গুণ হয়েছে, যেহেতু এ দ্বারা ভাগ ছিল, ভাগ কমন নিছি, তাই এ দ্বারা এখানে গুণ হয়েছে, মানে 1/3 কমন নিছি। এখন 1/3 কমন দেওয়ার ফলে dA/dh আসলে কী হয়, এরিয়া সমান BH। এখন এরিয়া যদি ক্ষুদ্র হয় তাহলে B × DS, তাহলে B সমান কি লেখা যায় dA/ds, তাহলে dA/ds কি লেখা যায়, B লেখা যায়, মাইনাস 2 আর কেমন লিখলাম, আর সমান p/a না a/p, হাইলি রেডিয়াস সমান a/p, যে a/p সমান r, ওকে, dp/ds রাখলাম। এখন এখানে কি করলাম আসলে, কি করলাম, a2টা এ পাশে নিয়ে আসছি, তা 2টা পাশে নিয়ে আসলে কি আসে 2h, এখানে আবার s করতে আসছে, 2h এ পাশে নিয়ে গেলাম, n সমান থাকে 2h/3a 5b - 2r dp/dh, এটা হচ্ছে আমার কি, আমার n এর মান কেমনে পাইছি, হাইড্রোলিক এক্সপোনেন্ট n এর মান পাওয়া গেছে। এখন এই n এর মানের উপর বেস করে একটা কোয়েশ্চন আছে, হচ্ছে ডেরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ইউনিফর্ম ফ্লো কম্পিটিশন অ্যান্ড ফর এ রেক্টেঙ্গুলার চ্যানেল বেসড অন দ্য ম্যানিং ফর্মুলা, দেন কম্পিউট দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ n। আমাকে বলছে যে এই ডেরাইভ করতে বলছে এই এনটাকে, তার মানে যদি ডেরাইভ করা লাগে এনটা, তাহলে কি ডেরাইভ দ্য এক্সপোনেন্ট ফর দ্য হাইড্রোলিক এক্সপোনেন্ট, ডেরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ইউনিফর্ম ফ্লো এর এনটা বের করতে বলছে, তাহলে একটুকু আমার পুরো করা লাগবে, একটুকু আমার পুরো করে আসা লাগবে। হ্যাঁ, এরপর কি বলছে, চ্যানেল বেসড অন দ্য ম্যানিং ফর্মুলা, এরপর ম্যানিং ফর্মুলা খাটাতে বলছে রেক্টেঙ্গুলার জন্য, এটা ম্যানিং ফর্মুলা, এই ম্যানিং ফর্মুলাটা আমি কি খাটাবো, রেক্টেঙ্গুলার চ্যানেল একটা খাটাবো, একটা রেক্টেঙ্গুলার চ্যানেলে এই ম্যানিং ফর্মুলা ইউজ করবো। এবার বলছে কি দ্য কম্পিউট দ্য নিউমেরিক্যাল ভ্যালু ফর n ইন হোয়াইট চ্যানেল, হোয়াইট চ্যানেলের জন্য nটা কী হবে, রেক্টেঙ্গুলার চ্যানেলে হোয়াইট চ্যানেলের জন্য আবার n মানটা কী হবে, বহুত লম্বা কিচ্ছা, যাই হোক। এবার ফর রেক্টেঙ্গুলার চ্যানেল a সমান bs, ক্যাপিটাল B সমান স্মল b, p সমান b + 2h, a সমান a/p, dp সমান dp/ds সমান 2, এলো কই পেলাম, আর dp/ds সমান 2 কে পেলাম। এই যে dp/ds সমান 2 আমিও পাইছি, এখানে dp, p মানে কি, p সমান b + 2h, b + 2h কে যদি এস হিসাবে করা হয়, ডিফারেন্স করা হয়, তাহলে b যেহেতু কাটা, 2h এর ডিফারেন্স কি আসে 2 আসে, তাই dp/ds 2 এখানে সরাসরি, কি ভালো, আমি তো খেয়ালই করিনি, আমি তো পরমাণু জিনিস করছি। যাই হোক, তাহলে n সমান কি পাইছিলাম, n সমান ফর্মুলা হচ্ছে 2h/3a 5b - 2r dp/ds, ভালো কথা, প্রচণ্ড ভালো কথা। আর এর মানটা বসালাম, আর সমান a/p বসালাম, dp/ds এর মান কত 2 আসে, আমি একটু বাংলা ইয়া করলাম, কাহিনী করলাম, এখানে 2 আসবে, ওকে ফাইন, 2 আসছে, ভেরি গুড। এখন এই যে 2 আসছে, এর মান কি, এর মান b × h, p মান কি b + 2h × 2। এখন এখানে b কমন নেওয়া যায়, এখানে b কমন নেওয়া যায়, এটা যে ভাগ ছিল, তাহলে ab আউট, ab আউট, ab আউট, কি থাকে 2/3 5 - a2 গুণ 4h/b + 2h, ওকে ফাইন, এটা। এখন এটা থেকে লেন কেমন আসছে, এখানে বি কমন নিছে, উপর নিচে বি কমন নিছে, তাহলে বি কমনে কি থাকে 4, বি কমন নিলে বি × 4h/b হয়, এ বিবি কাটা, এখানে বি কমন নিছে, বি কমন নিলে 1 + 2h/b, ওকে ফাইন, এ বিবি কাটা গেল, ঠিক আছে।
2/5 সমান 2/3 ইন্টু 5 মাইনাস 4SB ইন্টু 1 প্লাস 2SB। এখন আমাকে বলা হয়েছে কি, এটা হচ্ছে আমার কি রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য n এর একটা এক্সপোনেন্ট। এখন আমাকে বলছে এটার মান কত হবে, n এর মান কত হবে যদি এটা হোয়াইট চ্যানেল হয়। ভাই হোয়াইট চ্যানেল মানে b এর মান 0। কেন 0? কারণ হোয়াইট চ্যানেলে ডেপথ হয় ছোট, এই ডেপথের তুলনায় বিটা অনেক বড় হয়, বিটা অনেক বড় হয়, যার কারণে বিটাকে একদম 0 ধরা হয়, বিটাকে এখানে 0 কাজ করা হয়। তাহলে এখানে যদি কি করতেছি আমি জানি না কি করতেছি, পরে বুঝতে পারবো। h/b সমান 0, h/b সমান 0। হ্যাঁ, এটা কেমন জানি না, এটা বই লেখা আছে। দিস ইজ দ্য expression for a rectangular channel based on the Manning formula for a white channel h/b tends to 0, h/b tends to 0। ও হ্যাঁ, আসলেই তো, দেখো তো, যদি হাইটটা ছোট হয় b এর সাপেক্ষে তাহলে h/b, এইচটা অনেক 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 ছোট কার তুলনায়, b এর তুলনায়। তাহলে এইচটাকে কি ধরা যায়, 0 ধরা যায়। তাহলে 0/b সমান কি হয়, 0। আরে আমরা তো বুঝি না, বই ঠিকই লিখছে, দেখছো? তাহলে h সমান b, h/b কি লেখা যায়, 0 লেখা যায়। তাহলে এবার 0 বসাও, 0 ভাগ এটা 0 কি হয়, 2/3 ইন্টু 5, 5 × 10, 10/3, 3.3, 3 3 3 3। এক্ষেত্রে আর কি বুঝলাম, আমার রেক্টেঙ্গুলার চ্যানেলে যদি আমি আমার ইউজ করি, কি বলে, কি বের করতে চাই, হাইড্রোলিক এক্সপোনেন্ট বের করতে চাই, তাহলে সেটা হবে ফর্মুলা এটা। এবং আমি যদি এই বেসিক্যালি একদম ডিরেক্ট বের করতে চাই কার, হোয়াইট চ্যানেলে, তাহলে সেটা ভ্যালু হবে 3.33। এতটুকুই, আল্লাহ হাফেজ।